দুদিন আগে আমার শ্বশুর একজনের কাছ থেকে বড় একটা কচু কিনেছিল, আর এই কচুটা যে এত মজার। তারপর আমি ভাবলাম এই কচুটা দিয়ে আমি একটু তরকারি রান্না করে খাবো, কারণ আমার শ্বশুর বাড়ির এদিকে সবাই কিন্তু পানি কচু দিয়ে তরকারি রান্না করে খায়, কিন্তু বড় কচু দিয়ে তেমন তরকারি রান্না করে খায় না। বড় কচু শুধু মাংসের ভিতর দিয়ে রান্না করে খায়। সে আর যাই হোক, এখন এই বড় কচুটা রান্নার জন্য লবণ আর হলুদ দিয়ে সামান্য লেবুর রস দিয়ে আমি এটাকে হাফ সিদ্ধ করে ভাপিয়ে নেব। যেহেতু আমি গুড়ার কচু রান্না করতেছি, সেহেতু এই কচুটা একটু ভাপিয়ে না নিলে একটু সেদ্ধ হতে সমস্যা হবে হয়তো, এর জন্য আমি এটাকে একটু ভাপিয়ে নিলাম। অনেকে হয়তো ভাবতে পারেন আমি এর ভেতরে লেবুর রস দিয়ে কেন এই কচুটা ভাপালাম। আসলে যেহেতু গোড়ার কচু রান্না করতেছি, যাতে গালটা না চুলকায়, এর জন্য আমি একটু টক জাতীয় কিছু জিনিস দিয়ে, মানে লেবুর রসটা দিয়ে আর কি ভাপিয়ে নিলাম। এবার আমি সব ধরনের মশলা, যেমন জিরা বাটা, সামান্য ধনিয়া বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, লবণ, হলুদ এবং মরিচের গুঁড়া দিয়ে মশলাটুকু ভালো মতো কষিয়ে নেব। এরপর মশলাটা কষানো হয়ে গেলে আমি সেদ্ধ করে রাখা কচুগুলো দিয়ে দেবো। এবার আমি এই মশলার সাথে কচুগুলোকে সুন্দর মতো আস্তে আস্তে কষিয়ে নিব। আর এই কচুটা কষানোর জন্য আমি সামান্য পরিমাণে একটু পানি দিয়ে দিচ্ছি। এখন এই পানি দিয়ে আমি কচুটাকে আরো সুন্দর মতো সেদ্ধ করে নেব। আর এই কচুটা যত সুন্দর মতো সেদ্ধ হবে তত খেতেও কিন্তু ভালো হবে। এদিকে আমার কচুটা সেদ্ধ শেষ, এখন আমি এটাকে ঝোলের পানি দিয়ে দেবো। আর বলক উঠে আসলে এর ভিতরে আমি ইলিশ মাছ ছেড়ে দেবো। আজকের এই কচুটা আমি বাটা মশলা দিয়ে রান্না করেছি। আমাদের এদিকে কিন্তু বেশিরভাগ ফুরানি দিয়ে রান্না করা হয়, কিন্তু আমি যদিও বাটা মশলা দিয়ে রান্না করেছি, তবুও আমি একটু ফুরানি দিবই এর ভিতর। আসলে ফুরানি দিলে খাবারের স্বাদটা বেড়ে যায়। অনেকে ভাবতে পারেন ফুরানিটা কি, এই যে তো দেখতে পেলেন পেঁয়াজ, একটু রসুন আর সামান্য জিরা এটা তেলে ভেজে তারপরে আমি বেটে নিয়েছি, আর এটাই হচ্ছে ফুরানি। রান্না যখন প্রায় হয়ে আসবে তখন এই ঝোলের উপরে ফুরানিটা দিয়ে সামান্য জাল করে নিলেই ব্যাস হয়ে যাবে। এই ফুরানি বাটাটা কিন্তু তরকারির স্বাদকে দ্বিগুণ বাড়িয়ে তোলে। এদিকে আমার মাছটা কিন্তু রান্না হয়ে গেছে, মানে কচু দিয়ে ইলিশ মাছের ঝোল। তো রান্নাটা কেমন হলো অবশ্যই আপনারা জানাবেন। আর যারা ফুরানি দিয়ে তরকারি রান্না করে খাননি তারা কিন্তু অবশ্যই খাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করবেন। সবাই আমার পাশে থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন আরো একটি ব্লগ ভিডিওর সাথে। সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।